চন্দ্রনাথ পাহাড় থেকে আপনারা কিভাবে নামবেন। চলো আজকে তোমাদেরকে চন্দ্রনাথ ধাম থেকে নামার যে অভিজ্ঞতাটা সেটা শেয়ার করি। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? দেখো, চন্দ্রনাথ ধামে ওঠাটাও কিন্তু এতটাও সহজ ছিল না। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় তীর্থস্থান ও ট্রেকিং স্পট হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের চূড়ায় অবস্থিত চন্দ্রনাথ মন্দির। আর চন্দ্রনাথ মন্দির দর্শন শেষে নামার যে অভিজ্ঞতাটা, এটা আসলে অনেকটা রোমাঞ্চকর আর একটু চ্যালেঞ্জিং এর ব্যাপার স্যাপার আছে। ওই বলতে গেলে চ্যালেঞ্জের সাথে তোমাকে নামতে হবে এবং কি উঠতে হবে। মন্দির থেকে নামার শুরুতেই প্রথমে যে জিনিসটা অনুভব হয় সেটা তোমাদেরকে পরে বলছি। চন্দ্রনাথ পাহাড়ে উঠে দেখি দুজন দাদা ভাইয়ের সাথে দেখা হয়ে গেল। ওঠার সময় যতটা কষ্ট হয়, নামার সময় ততটাই সাবধান থাকতে হয়, কেননা নামার সময় পা পিছলে যাওয়ার সম্ভাবনাটাই একটু বেশি থাকে। আর তোমরা জাস্ট বাইরের ভিউটা দেখো চন্দ্রনাথ থেকে, জাস্ট অসাধারণ লাগছে। আমরা সবাই মিলে পূজা দেওয়ার পরে এই মন্দিরের সামনে অনেকক্ষণ বসেছিলাম। এদিকে উনিও কিন্তু বেশ খুশি হয়েছে এই জায়গায় উঠতে পেরে। গাইস, বিশ্বাস করো, কখনো যদি সময় পাও চলে যাবে চন্দ্রনাথ ধামে ঘোরার জন্য। তার কিছুক্ষণ পরে আমরা একটু নেমে কিন্তু এক জায়গায় একটু বিশ্রাম নেওয়ার জন্য বসে গিয়েছি। আর এক একজনের অবস্থাটা দেখো জাস্ট। তবে এখানে বসে যে যার যার মতোই কিন্তু অনেক কিছুই আমরা খাওয়া দাওয়া করেছি। তবে সেদিন আমার ভাগ্য ভালো যে আমি আমার মামুনিকে নিয়ে ওইখানে উঠতে পেরেছি। আর এক একবার কিন্তু এক একটা বায়না ধরে যে কখনো কোলে উঠবে, কখনো নিজে নিজে নামতে নামতে চারপাশে সবুজ পাহাড়, গাছপালা আর দূর থেকে দেখা যাওয়া সমুদ্রের দৃশ্যটা মন ভরে দেয়। আর তোমরা যদি কখনো যাও তাহলে কিন্তু মাঝে মাঝে একটু থেমে থেমে বিশ্রাম নেবে, তাহলে চারিদিকের ভিউটা জাস্ট অসাধারণ লাগবে তোমাদের কাছে। আর এই চন্দ্রনাথ পাহাড় এতটাই খারাপ, তোমাদেরকে জাস্ট দেখাচ্ছি দেখো। আর এটা হচ্ছে সবচেয়ে ডেঞ্জারের জায়গা, যার কারণে আমি মামুনিকে কাঁধে নিয়ে নিলাম। নামার সময় হাঁটু ও পায়ে ছাপ পড়ে যায়, তাই ধীরে ধীরে নামাটা জরুরি। পথে অনেক ছোট ছোট দোকান আছে যেখান থেকে তোমরা জল কিনে খেতে পারবে। মাঝে মধ্যে দোকানদারদের কাছে ডাবও পাওয়া যায়, হালকা খাবারও পাওয়া যায়। এই দোকানগুলোর আশেপাশে বসে তোমরা ভিউ দেখতে পারবে, তোমাদের শরীরের ক্লান্তিগুলো দূর করতে পারবে। পাহাড় থেকে নিচে নামার পর এক ধরনের তৃপ্তি কাজ করে, মনে হয় যেন একটি ছোট্ট অ্যাডভেঞ্চার শেষ হলো। গাইস, সীতাকুণ্ডের এই ট্রেকিং অভিজ্ঞতা সত্যি মনে রাখার মতো। চন্দ্রনাথ ধাম থেকে নামা শুধু একটি পথ ফাঁড়ি দেওয়া নয়, বরং এটি একটি অভিজ্ঞতা যেখানে আছে প্রকৃতি, কষ্ট আর অর্জনের আনন্দ। চন্দ্রনাথ পাহাড় থেকে তাড়াহুড়ো করে না নেমে সবসময় ধীরে নামা, ভেজা বা পিছলা পথ এড়িয়ে চলবেন সব। তো গাইস, তোমাদের কাছে কেমন লেগেছে চন্দ্রনাথ ধামের যে ট্রেকিং ভিডিও, তোমরা অবশ্যই জানাবে। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা ফলো করে দেবে।